Mirchi Plus presents Har Him Horror. বিপ বিপ করে মেশিনের শব্দটাই ওর প্রথম কানে এলো। তারপরও বুঝতে পারল সারা শরীর জুড়ে এক ভীষণ যন্ত্রণা। বিছানায় ও কুঁকড়ে উঠল, আর তারপরেই চোখ মেলে তাকালো। প্রথমে আশেপাশে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু খানিক পরেই চোখের সামনে সমস্তটা স্পষ্ট হলো। হাসপাতালের বিছানায় শুয়ে আছে ও। বিপ বিপ শব্দটা ওর শরীরের সঙ্গে তার দিয়ে লাগানো একটা মেশিনের। ওর নাকে এলো অ্যান্টিসেপটিক আর ওষুধ মিশিয়ে একটা কড়া গন্ধ। ও উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। মাথাটা ভারী হয়ে আছে, যেন কেউ আস্ত একটা ইঁট পুড়ে দিয়েছে মাথায়। ও ভাবার চেষ্টা করল, এই হাসপাতালে ও কি করছে? ওর বিছানার পাশের চেয়ারে একজন মহিলা বসে আছেন। তিনি বোধহয় একটু ঝিমিয়ে পড়েছিলেন। ওর নড়াচড়া বুঝতে পেরে তিনি ধরফর করে উঠে বসলেন। তারপর ওর দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন, হে কি, তুমি উঠেছ? ভগবানের অশেষ দয়া। বলেই তিনি একটা বোতাম টিপলেন নার্সকে ডাকতে। ও এবার কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু গলায় জ্বালা করছে। ওর গলা দিয়ে একটা ক্ষীণ আওয়াজ বেরোলো, কিন্তু কোনো শব্দ নয়। এবার ভদ্রমহিলা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রায় 2 সপ্তাহ কোমায় ছিলে, একেবারে জমে মানুষে টানাটানি। তুমি যে বেঁচে ফিরে এসেছো তা বিশ্বাসই হচ্ছে না। ও নিজের মনের মধ্যে উত্তর হাতড়ানোর চেষ্টা করছিল, কিন্তু না কোনো স্মৃতি, না কোনো অনুভূতি, কিছুই ওর মধ্যে কাজ করছে না। অদ্ভুত এক শূন্যতা শুধু। অনেক কষ্টে ও গলা দিয়ে শব্দ বের করে, আমার তো কিছুই মনে পড়ছে না। ডাক্তার বলেছে ধীরে ধীরে সব মনে পড়বে। আমি তোমার স্ত্রী, আমার নাম ললিতা, আর তোমার নাম অরুণাভু দত্ত। নিজের মনেই নামটা কয়েকবার বিড়বিড় করে ও। সবকিছুই কেমন অচেনা লাগছে ওর চারপাশে। এর মধ্যেই নার্স এসে ওকে দেখে গেছে। ডাক্তারও এসেছে কয়েকবার। ও নাকি সুস্থ হওয়ার পথেই এগোচ্ছে, কিন্তু মেমরি ফিরে আসতে সময় লাগবে। তিনি ললিতাকে জানিয়ে দিয়েছেন আরও কয়েকদিন অরুণাভকে হাসপাতালে রেখে দেওয়া হবে। তারপর ওর থেরাপির প্রয়োজন, তবেই স্মৃতি ফিরে আসতে পারে। সেদিন বিকেলে ও যখন বিছানায় শুয়ে আছে আর ললিতা ওর পাশেই বসে নানা রকম গল্প শোনাচ্ছে, তখন দরজা ঠেলে একটা বছর 10 ছেলে ঢুকল। সে ঢুকেই বাবা বলে এগিয়ে এলো ওর দিকে। ললিতা সস্নেহে তাকে কোলে বসিয়ে বললেন, এই যে তোমার ছেলে, ওর নাম অভিরূপ। এবার কিছু মনে পড়ছে? কিছু? ও অল্প হেসে হাত বাড়িয়ে ছেলের গালে আদর করে দিল, কিন্তু কোনো মতেই ও কাউকে চিনতে পারল না। ললিতা একের পর এক ওদের বিয়ের গল্প, ঘুরতে যাওয়ার গল্প করে চলেছে, কিন্তু সেসব শোনার পরেও কিছুই মাথায় আসছে না ওর। ওর মনে হচ্ছে কি যেন একটা গন্ডগোল হচ্ছে। এভাবেই কয়েকদিন কেটে গেল হাসপাতালে। এখনো একটু আধটু হাঁটতে পারছে। একদিন বাথরুমের আয়নায় নিজেকে খুব ভালোভাবে দেখেছে ও। আয়নাতেও যেন নিজেকে চিনতে পারেনি।
সেদিনই খবরের কাগজ ঘাঁটতে ঘাঁটতে একটা খবর দেখে চমকে উঠল। মিসিং পার্সন সেকশনে খবরটা বেরিয়েছে। জয়ন্ত সরকার নামে একটা লোক মিসিং। তার শারীরিক বর্ণনা দেওয়া আছে, আর লেখা আছে শেষ দেখা গেছিল বেহালার কাছে। বেহালা নামটা পড়ে একটা শিহরণ খেলে গেল ওর শরীরে। এই নামটা এত চেনা লাগছে কেন? আর ছবির লোকটার সাথেও ওর যেন ভীষণ মিল। যদিও খুবই খারাপ কোয়ালিটির ছবি, কিন্তু মনের মধ্যে একটা খটকা লাগছে অরুণাভর। একটু পরে ললিতা আসতেই ও কাগজটা দেখিয়ে ওর নিজের মনে হওয়া খুলে বলল ললিতাকে। সব শুনে ললিতার মুখে কালো ছায়া নেমে এলো। ললিতা বলল, এইসব তোমার কল্পনা। এখান থেকে ছুটি হলেই তোমায় ভালো থেরাপিস্টের কাছে নিয়ে যাব। আমায় চিনতে না পারো, নিজের ছেলেকে ভুলে গেলে চলবে না। না না না, একদম না। বলতে বলতেই কেঁদে ফেলল ললিতা। ওর সেই কান্না ভেজা চোখ মুখ দেখে অরুণাভর মনে হলো ও নিজেই হয়তো ভুল করছে। সত্যিই তো, ওর বউ না হলে কে ওকে এত যত্ন করবে? অরুণাভ যখন নিজের ব্যাপারে ভাবতে চেষ্টা করে, ছোটবেলার স্কুলের একটা আবছা স্মৃতি মনে আসে শুধু। কিন্তু সকলের মুখই সেখানে ঝাপসা। ও কি কাজ করত সেসব কিছুই মনে পড়ে না। এই কদিনে ওর অন্য বিষয়ে অনেক কিছুই মনে পড়েছে। পড়াশোনার স্মৃতি সবই ফিরে এসেছে। পড়াশোনা শুরু করেছে। কাগজ পড়ে পৃথিবীতে কি ঘটছে না ঘটছে সেসবও মনে পড়েছে ওর। কিন্তু ওর নিজের কথা ওর কিছুই মনে পড়ে না। মনে পড়ে না, অথবা কেউ জোর করে মনে পড়তে দেয় না। ওর মনের মধ্যে যেন কারোর অদৃশ্য উপস্থিতি আছে। সে ঠিক করে দিচ্ছে ও কি ভাববে আর কি ভাববে না। ও বুঝতে পারছে ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার দিন এগিয়ে আসছে। বাড়ি যাওয়ার আগের দিনও ললিতাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমার সমস্ত আইডেন্টিটি কার্ড কি তোমার কাছে? ললিতা চমকে উঠে উত্তর দিল, হ্যাঁ, আমি সব গুছিয়ে রেখেছি। কেন? একবার দেখাবে? ললিতা তাড়াতাড়ি বলল, ওসব নিয়ে ভাবতে হবে না, ও আমি ঠিক করে গুছিয়ে রেখেছি। কাল বাড়ি গিয়ে দেখাবো। ওর এবার বুক ঠিপ ঠিপ করছে। ও অরুণাভ না জয়ন্ত? কে ও? ও যদি অরুণাভ না হয়, তাহলে এই মহিলা আর ওই বাচ্চা ছেলেটা কি চায় ওর থেকে? ওর কি অনেক টাকা আছে? আর নিজের পরিবারের লোকই বা কোথায়? এমন সময় ডাক্তার ঢুকে ওর হাতে একটা ইঞ্জেকশন দিল। তারপর আর বেশিক্ষণ ও এসব কথা ভাবতে পারল না। ঢলে পড়ল ঘুমের কোলে। সেদিন রাতে আচমকাই ওর ঘুম ভেঙে গেল। ও বিছানায় উঠে বসে বুঝতে পারল ওর শরীরে আর কোনো ব্যথা নেই। ওর পাশে রাখা মেশিনটায় একটানা বিপ শব্দটা হয়েই চলেছে। সেদিকে তাকিয়েও দেখতে পেল ওর হৃদস্পন্দন মাপছিল যে লাইনটা, সেটা একেবারে সোজা হয়ে গেছে। মানে ওর হার্ট আর চলছে না। তবে ও বেঁচে আছে কি করে? ও মুখ ঘুরিয়ে দেখতে পেল সেখানে ললিতা, ওর ছেলে অভিরূপ, ডাক্তার আর নার্স দাঁড়িয়ে আছে। তাদের পরনে বিচিত্র পোশাক, গায়ে লাল কালো আলখাল্লার মতো জামা,
কপালে লাল তিলক, সামনে জ্বলছে আগুন। সেই আগুনে ওই চারজনের চোখ জ্বলজ্বল করছে। ও চেঁচিয়ে উঠে বলল, এই এই তোমরা কারা? তোমরা কারা? আমি কে? আমি কে? কোথায় আমি? অভিরূপ চেঁচিয়ে বলল, বাবা তুমি আর আমাদের ছেড়ে যাবে না, বাবা তুমি ফিরে এসো। অরুণাভ বুঝতে পারল না কি হচ্ছে। ও অসহায়ভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। এমন সময় সেই ডাক্তারবাবু গম্ভীর কণ্ঠে বললেন, জয়ন্ত, তুমি এর শরীর ছেড়ে চলে যাও। এর শরীরে এখন অরুণাভ আসবে, তুমি এর শরীর ছেড়ে যাও। ও তাহলে সত্যিই জয়ন্ত, অরুণাভ নয়। ও চেঁচিয়ে বলল, এই এই কোথাও যাব না, আমি কোথাও যাব না। এই আগে 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 বলো আমি কে? আমি কে? আমি এখানে কিভাবে এলাম? ডাক্তারবাবু বলল, আমি বলছি তোমায়, ললিতার স্বামী অরুণাভ মারা গেছে 6 মাস আগে। আর আমি ডাক্তার নই, এটা হাসপাতালও নয়। আমি একজন সাধক। আমি এমন বিদ্যা জানি যাতে অরুণাভ আবার ফিরে আসতে পারে, কিন্তু তার শরীর তো নষ্ট হয়ে গেছে। আমি যোগ বলে জানতে পারি তোমার শরীর হচ্ছে তার ফিরে আসার জন্য সবচেয়ে উপযুক্ত। তাই আমি তোমায় এখানে নিয়ে আসি। তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তুমি কোমাতেও ছিলে না। তোমার ভিতর থেকে আমি একটু একটু করে জয়ন্তকে বের করে নিচ্ছিলাম। আজ জয়ন্তর শেষ দিন। আজ তুমি অরুণাভকে জায়গা দেবে। এমন সময় ওর কানে এলো অভিরূপের কাতর আরতি, বাবা বাবা তুমি ফিরে এসো বাবা। জয়ন্ত ভীষণ চেষ্টা করছিল জ্ঞান না হারানোর, কিন্তু পারল না। একটা একটা করে সমস্ত ইন্দ্রিয়র ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।